আমরা পুলিশের দ্বারা লইমু, আমরা নিজের হাতে বিচার করতাম না, আমরা নিজের আছে বিচার জানি না, আমরা মুখে দি গাইল বারোয় না, আমরা ইলা শিখিছি না, আমরা ইলা পারি না। গতিকে আপনারা জানাই দিয়ার যে নবীজিরে গালি আইলো একই হাদিস শরীফ আনছন, হে যেন জিবরিল আমিন রে গালি আইলো, আর যে জিবরিল আমিন রে গালি আইলো হে আল্লাহরে গালি আইলো, আর যে আল্লাহরে গালি আইলো কিয়ামতের ময়দানো আহানাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিনে কিয়ামতের ময়দানে এনরে জলিল রাসওয়া করবা। অতএব আমরার জমিনও জলিল রাসওয়া হওয়া এনর লাগি উচিত একটা বিচার। গতিকে আমরা সর্বদা চেষ্টা করতাম যে আমরা কার পক্ষে আছি, জাহিলর পক্ষে না আলিমর পক্ষে। এর বাদে সব থেকে বড় কথা কইছে যে আল্লামা বাস স্ট্যান্ডের বাফে কয়েকখন কিতাব দিছেন, ও কিতাব অনেক মানিয়া তাইন ওয়াজ চলেন, কোনো কুরআন হাদিস কইন না। আপনারা এলাকায় আসেননি প্রমাণ দিতা যে কুরআন হাদিস ছাড়া বাস স্ট্যান্ড দিয়ে কোনো জায়গায় ওয়াজ করছো, লীলা যদি কেউ তখনতে প্রমাণ দিন জানি, কোনো একটা ওয়াজ থেকে দিন জানি যে কুরআন হাদিস ছাড়া এই ওয়াজের মহফিল তাইন চলিয়া আইছুন, ফুকাহায়ে কেরামকলে যেটা লেখছেন তা কুরআন হাদিস তৈয়া লেখছেন নি, এর পক্ষে আপনার দরদ যুগায়। আপনারা ওয়াহাবি গান স্পষ্ট, গতিকে আপনারা ওয়াহাবিয়তর আব্দুল ওয়াহাব নদীর পক্ষে যাইতা করি সুন্নিয়তর বিরুদ্ধে একজন ছাত্রা আপনারা দাবাইয়া রাখতা। তবে আপনারা জানাই দিয়া সতর্ক মানি, কোনদিনও আহলে সুন্নাত মিটছে না, কিয়ামত পর্যন্ত থাকবো, কোনো বেটার হিম্মত নাই মিটানেওয়ালা। সাহেব কিবলা রাত ধরিয়া আপনারা হতন করা লাগে, আমরা করতে প্রস্তুত আছি, ঠিক কি না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। প্রিয় হাজিরিনে কেরাম, দেশবাসী, বিশেষ করিয়া বরাকবাসী সবাইরে ধন্যবাদ জানাই। বিশেষ করিয়া আমি সবার আগে ধন্যবাদ জানাই সাহেব কিবলা সেটেলমেন্টটি মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি, যান কারণে আমরা এই জায়গার মধ্যে উপাই এক আলিমর পক্ষে উবানের মতো সুযোগ পাইছি, এক আলিমর পক্ষে মাতার মতো সুযোগ পাইছি, এক জাহিলর বিপক্ষে উবানের মতো সুযোগ পাইছি। গতিকে আমি তার শুক্রিয়া আদায় করি। বিশেষ করে আমরা এনো বহু মানুষ একত্র হয়েছি একটাই কারণটা হইয়া থাকলো ডলুয়াঙ্গর এক ব্যক্তি যেন গালিয়াইছেন এমন গাল যা হুনার মতো নাই, যা আমি আপনারা খোয়ার মতো নাই, হুনার মতো নাই, খোয়ার মতো নাই। শুনলেও আপনারা বুঝবা কতটুকু নিকৃষ্ট ভাষা, আর শুনলে আপনারা অনুধাবন করতে পারবা যে এর আচার আচরণে কোন পরিবেশ থাকে। যাই হোক, ই মাত আমরা মাততাম চাইয়ার না, তবে আমি আপনারা ওখান বুঝাইতাম চাইয়ার এর গালিয়ানির মূল রহস্যটা কিতা বা কারণটা কিতা। এর রহস্য বা কারণটা হইয়া থাকলো যে আল্লামা বাস স্ট্যান্ডি মাদ্দাজিল্লাহুল আলী তাইন কিতা করেন বলে মিলাদুন নবীরে পালন করেন, তাইন ঈদে মিলাদুন নবী মান্যওয়ালা, তাইন একজন সুন্নি মুসলমান। সব থেকে বড় কথা হইল তাইন একজন সুন্নি মুসলমান। 2 নম্বর হইয়া থাকলো তাইন সুফি, তাইন একজন আউলিয়ায়ে কেরামল সিলসিলার, তান বাপও আউলিয়া, তাইনও অলি। এই সমস্ত দেখিয়া তার আর জানে যাচ্ছে না যেভাবে অকট্য ভাষায় ব্যবহার করছে, এই সমস্ত একজনে রেকর্ডিং করিয়া ভাইরাল করছেন। এই রেকর্ডিং করনেওয়ালা বা দেনেওয়ালা সবরে আমরা দোষিয়ার। বিশেষ করিয়া তান বিচার যা হয়েছে তা এখন আইনর আত গেছে কি, গতিকে আমরা এটা কিছু মাততাম চাইয়েন না। আমরার বিশেষ বার্তা হইয়া থাকলো তাইন সুন্নি গতিকে আহলে সুন্নাহ ওয়াল জামাতর একজন মানুষ গতিকে তানে গালিয়ানি হয়েছে। আইজবতী বরাগ যতজনে সুন্নিয়তর কাম করতা, আমরা এরার বিপক্ষে যদি এক আঙ্গুল খেয়ে তুলে আমরা 5 আঙ্গুল তুলতে বাধ্য। অতএব আপনারা কড়া হুঁশিয়ারি দিয়ার যে আমরা আলিম উলামা বিশেষ করিয়া আল্লামা বাস স্ট্যান্ডি মাদ্দাজিল্লাহুল আলী নিয়া যেভাবে মন্তব্য কররা, যেভাবে গালাগালি করডা, যেভাবে ফেসবুকে আপনারা মাত কথা করডা, আপনারা স্বাধীন অনুযায়ী জেলা গালিয়াইতরা, এইরকম গালিয়ান যদি আপনারা আরেকবার আমরা জানাই দিয়ার, তাহলে আমরা আপনার বিরুদ্ধে কতক্ষণ করা লাগে তখন আমরা যাইতে প্রস্তুত, গোটা আমরা এই সারা আমরা যাইতে প্রস্তুত। আপনারা জানাই দিয়ার 24 ঘন্টার ভিতরে যদি আপনারা যা গালাগালির ভিডিও আছে, ডঙ্গর ভিডিও আছে, লেজাদরিয়া ওয়াজ করার ভিডিও আছে, এই সমস্ত যদি আপনারা খাটন না, তাহলে আমরা আইনি প্রতিক্রিয়া নিমু, আমরা আইনি রাস্তায় যাইমু। আর যদি আপনারা খাটন খাটিয়া বাদ বাকিতে আপনারা ভুল স্বীকার করেন, তাহলে আমরাও সাইলেন্ট থাকমু। গতিকে আপনারা জানাই দিয়া আমরা সব একমত আপনার বিরুদ্ধে লড়তে। বিশেষ করে আপনারা জানিয়া রাখুক যারা গালিয়াইতরা, আমি একটা হাদিস শরীফ উনাইতাম চাই। তাফসীরে কবিরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি আনছেন, যে ব্যক্তি কোন আলিম রে গালিয়াইলো, মান আহানাল আলিম, যে ব্যক্তি আলিম রে গালিয়াইলো ফাকাদ আহানাল ইলমা, হে যেন ইলম রে গালিয়াইলো। আর এই ইলম হইয়া থাকলো জাতির মেরুদণ্ড, এই ইলম হইয়া থাকলো জাতিরে পথ দেখানেওয়ালা রাস্তা। আর যে ইলম রে গালিয়াইলো হে যেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে গালিয়াইলো। তাফসীরে কবির প্রথম খণ্ডত বার করিয়া দেবেন জানি, আপনারা যে অত পক্ষ লইত্রা, এই পক্ষ লয় বুঝাদার আপনারাও তো ওহাবি, আর ওহাবি হওয়ার কারণে পক্ষ লইত্রা। আমরা সুন্নি আপনার বিরুদ্ধে আছি, আমরা সকল দিন থাকমু। তবে আপনারা আমরা কইয়া দিয়ার বিচারটা
পুলিশের তো হইতো আসিল আমরা পুলিশের দ্বারা লইমু আমরা নিজের হাতে বিচার করতাম না আমরা নিজের আছে বিচার জানি না আমরা মুখে দি গাইল বারোয় না আমরা ইলা শিখিছি না আমরা ইলা পারি না গতিকে আপনারা জানাই দিয়ার যে নবীজিরে গালি আইলো একই হাদিস শরীফ আনছন হে যেন জিবরিল আমিনরে গালি আইলো আর যে জিবরিল আমিনরে গালি আইলো হে আল্লাহরে গালি আইলো আর যে আল্লাহরে গালি আইলো কিয়ামতের ময়দানো আহানাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এনরে জলিল রাসওয়া করবা অতএব আমরার জমিনও জলিল রাসওয়া হওয়া এনর লাগি উচিত একটা বিচার গতিকে আমরা সর্বদা চেষ্টা করতাম যে আমরা কার পক্ষে আছি জাহিলর পক্ষে না আলিমর পক্ষে এর বাদে সব থেকে বড় কথা কইছে যে আল্লামা বাস স্ট্যান্ডের বাফে কয়েকখান কিতাব দিছুন ও কিতাব অনেক মানিয়া তাইন ওয়াজ চলন কোনো কুরআন হাদিস শুন না আপনারা এলাকায় আসুননি প্রমাণ দিতা যে কুরআন হাদিস ছাড়া বাস স্ট্যান্ড দিয়ে কোনো জায়গা ওয়াজ করছুন ইলা যদি কেউ তখনতে প্রমাণ দিন জানি কোনো একটা ওয়াজ থেকে দেন জানি যে কুরআন হাদিস ছাড়া এই ওয়াজের মহফিল তাইন চলি আইছুন ফুকাহায়ে কেরামকলে যেটা লেখছুন তা কুরআন হাদিস তুইয়া লেখছুন নি এর পক্ষে আপনার দরদ যুগায় আপনারা ওয়াহাবিগান স্পষ্ট গতিকে আপনারা ওয়াহাবিয়তর আব্দুল ওয়াহাব নদীর পক্ষে যাইতা করি সুন্নিয়তর বিরুদ্ধে একজন ছাত্র আপনারা দাবাইয়া রাখতা তবে আপনারা জানাই দিয়া সতর্ক মানি কোনদিনও আহলে সুন্নাত মিটছে না কিয়ামত পর্যন্ত থাকবো কোনো বেটার হিম্মত নাই মিটানেওয়ালা সাহেব কিবলা রাত ধরিয়া আপনারা হতন করা লাগে আমরা করতে প্রস্তুত আছি ঠিক কি না